টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এ জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সুখে তাদের গা জ্বালা করে, ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা করে। পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় ঘুরপাক খায়। অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয়। এ সম্পর্কেই নিম্নের গল্পটির উপস্থাপনা। অনেকদিন আগের কথা, এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছিল এক নাতি। বুড়ি তার নাতিকে খুব ভালোবাসত। বুড়ি একদিন তার মেয়ের বাড়িতে বেড়াতে যায়। তার নাতি তার বাড়ি দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে। বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। 5-6 দিন পর বুড়ি বাড়ি এসে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয়। নাতিকে আদর করে এবং তার জন্য কামনা বাক্যে আল্লাহর দরবারে দোয়া করে। পর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত। তার এক ছোট্ট ভাই তার কাছে আসা যাওয়া করত। সে সংসারের জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত, কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে। বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে। ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয়। বুড়ি খুব চিন্তিত, সে এইভাবে তো সব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে। তার নাতি খুব কাজ করে, কিন্তু অভাব দূর হয় না। বুড়ির নাতবউ গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারে এক দৌন দশা। সে নিজের সংসার, এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না। এদিকে তার মেয়েটি বড় হতে থাকে। সে অনেক চালাক চতুর। একদিন বুড়ি একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে এনে ঘরে তুলে রাখে। বুড়ির নাতবউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তার বাবার বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু সেদিন তার ভাই আসেনি, তাই সে তার মেয়েকে বলল, মা, তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে এসো। মেয়ে বলল, এটা তো বড় মায়ের শাড়ি। মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নাতবউ শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই, তখন সে অঝরে কাঁদতে থাকে। মেয়েটি এসে জিজ্ঞেস করে, বড় মা, তুমি কাঁদছো কেন? বুড়ি সব খুলে বলল। মেয়েটি বলে, আমায় ক্ষমা করো। অতঃপর সে সব কথা বলে দেয়। এভাবে সংসারের বিভিন্ন জিনিস খেয়া যাওয়ার উৎস ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায়। সে তার নাতি আসলে সব খুলে বলে। আড়ালে থেকে বুড়ির নাতবউ শুনে ফেলে। বুড়ির নাতি তখন তার বউকে মারধর করে, তাকে শাসন করে। তার এই কাজের জন্য যার পর সে নেই ভৎসনা করে। এতে সে ক্ষেপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে। একদিন বুড়ি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। ফেরে অনেক রাত করে এসেই সে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সুযোগ পেয়ে বুড়ির নাতবউ ঘরে বিরাট গর্ত করে তাতে কাটা কাচের টুকরো, গোবর, কাদা পানি সহ অনেক কিছু দিয়ে রাখে। ওপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে, যাতে সহজে বোঝা না যায় নিচে গর্ত আছে। বুড়ি এলে তার নাতবউ তাকে খুব সমাদর করে, যা বুড়ি কোনোদিন পায়নি। এতে বুড়ি অবাক হয়, খুশিও হয়, কিন্তু আসল মতলব বুঝতে পারে না। এবার বুড়িকে ঘরে নিয়ে যায়, তাকে ওই স্থানে বসতে দেওয়া হয়। বুড়ি এক কোণে জড়সড় হয়ে বসে। এদিকে নাতবউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তার সামলাতে না পেরে নিজেই ধপাস করে গর্তে পড়ে যায়। বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায়। তারপর নিজেকে সামলে নিজের নাতবউকে তুলতে যায় কিছু, কিন্তু তৎক্ষণাতে সব শেষ। বুড়ি তাকে তুলতে পারে না। ইতিমধ্যে তার নাতি এসে পড়ে। ঘরে গিয়ে দেখে তার বউ গর্তে পড়ে মরে আছে। ঘরের মাঝে গর্ত দেখে সে বউয়ের কুমতলব। এর থেকে শিক্ষা পাই, অন্যের জন্য গর্ত খোঁড়া হলে তাতে নিজেই পড়তে হয়। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।
জীবন শিক্ষায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু চুপচাপ বসে অপেক্ষা করো, যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। ছোটবেলায় শুনেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা হচ্ছে, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। মানুষের দোকানে গিয়ে আমরা বলি হাড্ডি দিয়ে, আর বাসায় খেতে বসলে বলি হাড্ডিতে। ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখনই সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। যদি কেউ তোমায় সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। অনেক জায়গায় দেওয়ালের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজে যদি কিছু বিষাক্ত মানুষের গায়ে লেখা থাকতো এই মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ হয়তো রক্ষা পেত। দুশ্চিন্তা করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতির সময় মানুষকে বদলাতে বাধ্য করে। ভালো পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না। সে মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। আর তো সম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, আর যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী। মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেয়ে ভাগ্য ঘৃণিত। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, আরো বেশি করে কষ্ট দিন, বেশি করে অবহেলা করুন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার শেষ বয়সে আপনার হাতে এক গ্লাস জল তুলে দেওয়ার জন্য এই অবহেলিত স্ত্রী ছাড়া কাউকে পাশে পাবেন না। সময়ের কাজই পরিবর্তন আনা, আর আমাদের কাজ সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর। সময় যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি তার গুরুত্ব। তাই সময়ের সম্মান করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।